হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো প্রত্যেকেই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগতম। আজকে দিনটা ছিল রবিবার আর এখন ঘড়ির কাঁটাতে সকাল 7:45 মতো বাজে। যাই হোক, সকালবেলা ঘুম থেকে অনেক আগেই কিন্তু উঠে পড়েছি। উঠে ওই যে ছেলেকে একটু হোমওয়ার্ক করালাম। আজকে যেহেতু ছুটির দিন, ভাবলাম দেরি করে কাজকর্ম করি। তারপরে উঠে ওই যে বাসি ঘরটা, তারপরে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে এই যে নিজে একটু ফ্রেশ হয়ে গেলাম। মানে হাত পাগুলো ধুয়ে ব্রাশ করে নিলাম। ছেলেকেও কিন্তু আমি এখনও ব্রাশ করাইনি, ওকে একটা ব্রাশ দিয়ে দিয়েছি। আসলে সকালবেলা না এখন প্রচুর পরিমাণে মশা, আর এত মশা হয়ে যায়, কয়েল জ্বালানোর পরও কিন্তু মশার পরিমাণটা আরও বেশি হয়ে যায়। যাই হোক, সে কারণে সকাল সকাল সেরকম ওঠা হয় না, আর আমাদের শরীরটাও সেরকম ভালো নেই, তো সে কারণে একটু দেরি করে ওঠার চেষ্টা করি। জানো তো, একা সংসারে শরীরটা ভালো না লাগলেও কিন্তু আমাদের উঠতে হয়, আর সংসারের কাজগুলো কিন্তু করতে হয়। তবে দেরি করে কাজ শুরু করলেও কিন্তু অনেক সময় কাজগুলো করতে অনেকটা দেরি হয়ে যায়। আমার যেহেতু একার সংসার, অনেক কাজকর্মই আছে যেটা আমাকে নিজে হাতেই করতে হয়। তবে ওই যে কাজকর্মর মধ্যে আমি অনেকটা ভালো থাকার চেষ্টা করি, সে কারণে একটা দিন কাজ না করলেও ভালো লাগে না। তো দেখো, যেহেতু সকালের বাসে এসে সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আজকে ভেবেছিলাম রবিবার একটু ছুটির দিন, একটু দেরি করে ঘুম থেকে উঠব। তবে জানো তো, ছেলে অনেক আগে ঘুম থেকে উঠে পড়েছে। 4:45টার সময় ওর ঘুম ভেঙেছে। তারপর থেকে যা পরিমাণে দুষ্টুমি লাগালো, কি আর বলবো। তো ভাবলাম চলো ওকে একটু শুয়ে শুয়ে হোমওয়ার্কগুলো করিয়ে নিই। তো যাই হোক, ওটা আমি করিয়ে নিয়েছি। তারপরে আস্তে আস্তে কাজ শুরু করেছি। আমি সবসময় ছুটির দিনে চেষ্টা করি ছেলেকে কিছু একটা বানিয়ে খাওয়াতে। এমনিতেও রোজ দিন যেহেতু ওর স্কুল থাকে, আর সকালবেলা সেরকম ওকে ভারী খাবার খাওয়াতে পারি না। তবে ও রুটি খেতে বেশ পছন্দ করে, জানো তো। তো আজকে ভাবলাম চলো একটু ঘুগনি করি, আর যেটার মধ্যে আমি একদমই কম মশলা দিয়ে অল্প করে ঘুগনি করেছি, যেহেতু আমি আর আমার ছেলে। আর ছেলে তো সেরকম খাওয়ার হয় না, একটু ভিজিয়ে ভিজিয়ে দিলে ও বেশ সুন্দর করে খায়। আর এদিকে আমি 4 পিস রুটি করে নিয়েছি। এখন ছেলে আর আমি বসে বসে খাবো। আসলে সকাল সকাল কাজকর্মগুলো করে নিলে না অনেকটা ভালো লাগে। কাজকর্মগুলো করে না অনেকটা সময় কিন্তু হাতেও পাওয়া যায়। আমি সব সময় কাজকর্ম ফেলে রেখে বসে থাকতে একদমই পারি না। কাজকর্ম শেষ করে তখন আমি নিজেকে অনেকটা পরিমাণে সময় দেওয়ার চেষ্টা করি। আর বাইরে কিন্তু হালকা রোদও উঠে পড়েছে। বিছানার চাদরটা না বাইরে একটু ধুয়ে দিয়েছি। ওই যে সকাল সকাল ভাবলাম ধুয়ে দিলে তাড়াতাড়ি শুকিয়েও যাবে। আমাদের বাড়িতে কিন্তু বেশ সুন্দর রোদ উঠে। শুধু বিছানা চাদরটাই কিন্তু ধুয়ে দিয়েছি, বালিশের কাভার টাভার কিছু ধুইনি, কারণ বালিশের কাভার টাভার সমস্ত কিছু পরিষ্কার। আর ভাবলাম ওই যে কালকে ছেলেকে না ওষুধ খাওয়াতে গিয়ে একটু চাদরের মধ্যে পড়ে গেছে। আয়রনের যে ওষুধগুলো আছে না, সেই কালারগুলো না ভীষণ বাজে হয়। তো সেটা পড়ে গেছে, আমি সাথে সাথে না ডলে দিয়েছি। তারপরে দেখি কিরকম হয়ে আছে, তো ভাবলাম একটু জল দিয়ে ধুয়ে দিই। তো সেটা ধুয়ে বাইরে দিয়েছি। আর ভাবলাম টুকটুক করে ঘরটাও পরিষ্কার করে নেব। ছেলেকে খাওয়াতে আমার আধ ঘন্টার উপরে সময় লেগে গেছে। আর আজকে ভাবলাম চলো আমি না ওই ঘরটাকে ভালো করে ক্লিন করে রাখবো। আমি সবসময় ঘর দুয়ার গোছাতে না ওই যে ছোটোবেলা থাকতে কিন্তু ভীষণ ভালোবাসি, আর সেই ঘর দুয়ারের গোছানোর নেশাটা আমাকে একদমই ছাড়ে না। সবসময় নতুন করে ঘর দুয়ার গোছাতে আমার ভীষণ ভালো লাগে, আর ঘর দুয়ার অগোছালো থাকলে না ভালো লাগে না। আর সকাল হলে আমার চারদিকটা প্রচণ্ড অগোছালো হয়ে থাকে, এটা কিন্তু সবার বাড়িতে হয়। আমরা যতই গুছিয়ে রাখি না কেন, সকালবেলা দেখবে সমস্ত জায়গাটা একদমই অগোছালো হয়ে পড়ে। আসলে আমার ছেলেরা নিজের পছন্দের জামা, নিজের পছন্দের ড্রেসগুলো এখান থেকে নিয়ে নেয়। আমার পছন্দের ও জামা কাপড় একদমই পরতে চায় না। ওর যেটা ভালো লাগে সেটাই কিন্তু ওখান থেকে নিয়ে নেয়। সেই কারণে ঝুড়িটা একদমই এলোমেলো করে রাখে, তো সেটা আমাকে রোজ দিনই গোছাতে হয়। আর সকালবেলা তো ওকে বললাম একটু হোমওয়ার্ক করিয়েছি, এখন আবার বায়না ধরেছে ও পড়াশোনা করবে। তো ভাবলাম ওকে বই দেব না, খাতা পেন্সিল দিয়ে দিয়েছি, ও নিজের মতন করে লিখবে। তবে আমি একটু বসলে না ও সুন্দর করে লেখে, আর সাথে কিন্তু কোনো রকম ভুল করে না।
তবে জানো তো সকালবেলা যদি ওকে নিয়ে এখন বসি না তাহলে আমার কাজ করতে অনেকটা দেরি হয়ে যাবে। ওর বাবাও ফোন করে বলেছে ওকে একটু পড়াবে, যেহেতু রবিবারে বরেরও ছুটি থাকে। কিন্তু ও না ওই যে ভিডিও কলে একদমই পড়তে চাইছিল না। তবে আমি আধ ঘন্টার মতন আবারও নিয়ে বসেছিলাম। তো এদিকে দেখি আমার অনেকটা দেরি হয়ে যাবে, এদিকে বেজে গেছে 9টার উপরে। কারণ ওই যে সকালবেলা ওকে নিয়ে পড়াতে বসালে না আমার একটুখানি দেরি হয়ে যায়। ভেবেছিলাম আজকে আর সকালে বসাবো না, যেহেতু ভোরের দিকে ও একটু পড়েছিল, তারপরে আবারও ওকে বসাতে হয়েছে। যাই হোক, ও যখন বায়না করে ভীষণ ওই যে কান্নাকাটি শুরু করে দেয়। আর ও লিখতে ভীষণ পছন্দ করে। ও এখন কি বলতো খাতা পেন্সিল দিয়ে লিখছে আর আমাকে বলছে চলো তুমি দেখে আসো কেমন হয়েছে। আসলে ছোট বাচ্চাদেরকে নিয়ে বসালে না ওদেরও কিন্তু বেশ ভালো লাগে। ওদের যখন মুড হয় পড়তে তখন কিন্তু আমাদের বসানো উচিত। তবে আমার একার সংসার জানো তো, সকালবেলা সেরকম বসানো হয় না। তবে বিকেলের পর থেকে ওকে কিন্তু সময় দেওয়ারও চেষ্টা করি। আর অনেক দিন হয়ে গেছিলো, ছোট্ট এই যে র্যাকটা আছে ওটা ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আসলে ঘরের প্রত্যেকটা জিনিস আমরা কিন্তু প্রত্যেকটা দিন পরিষ্কার করতে পারি না। তবে সপ্তাহে একটা দিন বা দুটো দিন যদি আমরা ঘরের প্রত্যেকটা কর্নার ভালো করে পরিষ্কার করি, দেখবে বেশ ভালো লাগে। আমার তো বিশেষ করে বেশ ভালো লাগে দুদিন ছাড়া ছাড়া প্রত্যেকটা জিনিস ভালো করে গুছিয়ে নিতে। যতই পরিষ্কার থাকুক না কেন, দেখবে জিনিসগুলোকে একটু সরিয়ে পরিষ্কার করলে অনেকটা কিন্তু ধুলো ময়লা থাকে। ওই ঘরটা আমি কিন্তু ভালো করে গুছিয়ে টুছিয়ে নিয়েছি। আর ওই ঘরটা ঝেড়ে টেড়ে পরিষ্কার করে আমি কিন্তু চলে এসেছি এই ঘরে। আর ভাবলাম রান্নাটাও বসিয়ে দেব। কারণ কি বলতো, রান্নাটা করতে করতে যদি আমরা বাকি সমস্ত কাজকর্মগুলো সেরে নিই তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তো যাই হোক, কাজ তো আমাদের করতে হবে, তাই না? তবে কাজের মধ্যেও কিন্তু আমাদের অনেক কাজকর্ম থাকে, যেটা নিজেকে খুব ভালোভাবে ম্যানেজ করতে হয়। আর আমি সবসময় কিন্তু ঘরের প্রত্যেকটা কর্নার খুব সুন্দর করে কিন্তু পরিষ্কার রাখার চেষ্টা করি। না হলে আমার ভালো লাগে না, ভীষণ পরিমাণে নোংরা হয়ে থাকলে না আমার একদমই দেখতে ভালো লাগে না, কেমন একটা লাগে, মন থেকে একটা শান্তি অনুভবটাই কখনো হয় না। স্লাইডারের জানালার মধ্যে জানো তো প্রচুর পরিমাণে ধুলো হয়, নিচের যে পোর্শনগুলো আছে ওইগুলো, সেগুলোকে দেখবে আমি প্রায় দিন কিন্তু ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করে নিই, ঝাড় দিয়ে নিই। তাতে সেরকম নোংরাও হয় না আর দেখতেও কিন্তু বেশ ভালো লাগে। আর জানালাগুলো খুলতেও না অনেকটা ইজি হয়ে যায়। আর পরিষ্কার না করলে সেই জিনিসগুলো জাম হয়ে থাকে আর খোলাও যায় না। তো সবসময় চেষ্টা করি প্রত্যেকটা জায়গা ভালো করে গুছিয়ে রাখতে। আর এদিকে ঘরের টুকটাক জিনিসগুলো কিন্তু ভালো করে মুছে নিচ্ছি। যদিও বা সবটা জায়গা পরিষ্কার, তারপরও না আমি ওয়ালগুলো উপরের জায়গাগুলো ঝেড়েছি। কালকে তো কোনো ব্লগ করিনি, কালকে কিন্তু উপরের পাখা টাকা, ঘরের ম্যাট্রেস ট্যাট্রেস সমস্ত কিছু বাইরে রোদ্দুরে দিয়েছি। অনেক কাচা ধোয়া করেছিলাম কালকে। আসলে কি বলতো, এখন তো ভিডিওর মধ্যে সেরকম ভিউজ হয় না, সেই জন্য বলতো রোজ দিন আর ভিডিও করতে ইচ্ছে করে না। তো আমার যেদিন ভিডিওর কাজ না থাকে সেদিন কিন্তু আমার অনেক কাজ কিন্তু আমি সেরে নেওয়ার চেষ্টা করি। কারণ ভিডিও করতে গেলে একটু সময় লাগে, আর দেখবে ভিডিও না করে যদি আমরা কাজ করি তাহলে অনেক কাজ কিন্তু আমরা এগিয়ে নিতে পারি। কালকে অনেক শীতের জামা কাপড় ধুয়ে দিয়েছি, ছেলের অনেক জামা কাপড় ধোয়া হয়েছে, সমস্তটা কিন্তু কালকেই শুকিয়ে গেছে। আর সবটা কিন্তু জায়গাতে গুছিয়ে রেখেছি। আর আজকে কি বলতো, সোফাটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছিলাম, কারণ আমার এই সোফাটা ভীষণ পরিমাণে ভারী, মানে আমার একার পক্ষে ভীষণ কষ্ট হয়ে যায়। আর দেখে চকি পরিমাণে ধুলো মানে মানে ধুলো বসে। আসলে কি বলতো বন্ধুরা, এটা তো হাত দিয়ে সেরকম খোলা সম্ভব না, আবার হাত দিয়ে না পরিষ্কার করা যায় না ভিতরের পোর্শনগুলো, সেহেতু এটাকে পুরোটা খুলে ভালো করে পরিষ্কার করতে হয়। তবে ওই যে সাইডে যে জায়গাগুলোর মধ্যে ধুলো জমা যায় সেখানেই কিন্তু ধুলো জমে। আর আমার না ঘরের ভিতরে সেরকম জায়গা নেই। আমার ইচ্ছে করে কি বলতো, সোফাটা অন্য একটা জায়গাতে রাখলে না আমার ঘরের ভিতরে অনেকটা জায়গা থাকে, কিন্তু কি বলতো কোথায় রাখবো, ওই ঘরেও কিন্তু সেরকম জায়গা নেই। আর এই ঘরে ছাড়া আমার উপায়ও নেই, সে কারণেই এই ঘরেই কিন্তু রেখেছি। একদমই জায়গাটা মানে একদমই টান টান হয়েছে আর কি। আর একটা বিন্দুও জায়গা নেই যে আমি কোথাও বা একটা টেবিল রাখবো বা কিছু রাখবো।
আমার না সবসময় খাটের পাশে একটা ছোট্ট টেবিল রাখতে ভীষণ ভালো লাগে, কিন্তু সেটা আমি কখনোই করতে পারবো না। ঘরটা একটু বড় হলে তাহলে করতে পারতাম। আসলে কি বলতো, আমার খাটটা না অনেকটা বড়, যে সাইজের বানানো দিতে হয়েছে তার থেকেও অনেকটা বড় করে দিয়েছে। আমার এই যে খাটের ম্যাট্রেসটা পুরোটা কিন্তু হয় না, অল্প একটু কিন্তু শর্ট আছে। তো যাই হোক, এখন ভালো করে ফার্নিচারগুলোকে কেরোসিন তেল দিয়ে মুছে নিচ্ছি। রোজ দিন কিন্তু কেরোসিন তেল দিয়ে আমার ফার্নিচারগুলো মুছি না, তবে কি বলতো, সপ্তাহে একটা দিন বা দুটো দিন আমি কিন্তু সবসময় চেষ্টা করি আমার ফার্নিচারগুলোকে একটু কেরোসিন তেল দিয়ে মুছতে। আমার বিয়ে হয়েছে 5 বছর পেরিয়ে 6 বছরে পড়বে আর কয়েকদিন পর। দেখো আমার ঘরে কিন্তু তারপরও ফার্নিচারগুলো ভীষণ চকচক করে। আমি যেহেতু এত পরিষ্কার করে রাখি, সাথে কিন্তু ওই যে তেল দিয়ে মুছি। আর সব সময় না কোনো একটা জিনিস যত্ন করলে সেটা কিন্তু অনেক দিন ভালো থাকে। আর দেখো, দেখে মনে হয় না যে এগুলো এত বছর হয়ে গেছে, তবে জানো তো ভীষণ যত্ন করি। আমি আমার শরীরের থেকেও কিন্তু আমার ঘরের প্রত্যেকটা জিনিস সবসময় কিন্তু পিটপাট পরিষ্কার করে রাখতে ভীষণ পছন্দ করি। আর যাই হোক, এক এক করে এই যে ঘরের প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিয়েছি। আর এদিকে কি বলতো বন্ধুরা, ভাবলাম চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। এদিকে কিন্তু এখন 10টার উপরে বেজে গেছে। আমি সবসময় চাই আমার কাজগুলোকে একটু তাড়াতাড়ি করে কমপ্লিট করে নিতে। হাতে সময় থাকলে না নিজেকেও অনেকটা পরিমাণে সময় দেওয়া যায়। কাজকর্মের মধ্যে আমরা সব সময় থাকি, তার মধ্যেও কিন্তু ওই যে সারাদিন কাজকর্ম করতে কারোরই ভালো লাগে না, তাই না? কাজ তো আমাদের করতে হয়, কিন্তু একটা সময় পর না আর ভালো লাগে না। সেটা সারাদিন সকাল থেকে একদমই সারাটা দিন আর কার ভালো লাগে বলো তো? তো সে কারণে আমি সবসময় চেষ্টা করি সকাল সকাল কাজগুলো কমপ্লিট করে নিতে। তাহলে কি বলতো, বেশ ভালো লাগে, কাজ করার এনার্জিও থাকে। কাজের টাইমে যদি আমরা কাজগুলো সেরে নিই তাহলে বেশ ভালো লাগে। এদিকে ঘরটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি, আর ঘরের প্রত্যেকটা ফার্নিচার আমি কিন্তু ভালো করে মুছে নিয়েছি। এখন ঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি, সাথে কিন্তু ওই ঘরটাও কিন্তু আমি ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আমি জানো তো, সকালবেলা বাসি ঘর ঝাড় দিয়ে কিন্তু সেরকম কিছুই বের হয় না আর কি। যখন ভালো করে ডিপ ক্লিন করি তখন না কিছু কিছু জিনিস অনেক কিছুই বেরোয় বলতে পারো। তারপরে ভালো করে ঝাড় দেওয়ার পর আমি কিন্তু বারান্দাটাও ঝাড় দিয়ে নিয়েছি, আর ভাবলাম রান্নাটাও বসিয়ে দিই। আসলে কি বলতো বন্ধুরা, ঘরটা ভালো করে ঝাড় দিলে ঘরটা মুছতেও কিন্তু বেশিক্ষণ সময় লাগে না। আর এদিকে চলে এসেছি রান্নাঘরে, আর আমি কি বলতো ডালটা সেদ্ধ করে নিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাবলাম এদিকে চলো প্রেসার কুকারে ডালটা সেদ্ধ দিলে না বেশিক্ষণ সময় লাগে না। আর চিকেন ছিল ফ্রিজ থেকে, সে চিকেনটা বের করে নিলাম। অল্প করে ছেলের জন্য চিকেন রান্না করব, আর কিছু পকোড়া করব আর কি। আমার ছেলে না চিকেনটা খেতে ভীষণ পছন্দ করে, আর মাছটা একদমই খেতে চায় না, আর ডিমটা খায়, সেজন্য আমি বেশিরভাগ সময় ছেলেকে কিন্তু ডিমটাই খাওয়ানো হয়। কালকে রাতেবেলা না কয়েকটা লাউর ডগা কেটে আমি ভালো করে কিন্তু কেটে পরিষ্কার করে রেখে দিয়েছি, কারণ দিনের বেলা এই ডাঁটা কাটতে গেলে অনেকটা সময় লাগবে। আর জানো তো, আমার বাড়ির গাছের লাউর ডগা এবছর সেরকম লাউ ধরছেও না, সাথে ভীষণ সরু সরু ডগাগুলো, তো কাটতে অনেকটা সময় লেগেছিল। কালকে রাতেবেলা ছেলেকে হোমওয়ার্ক করানোর পর ওগুলো কেটে বেছে পরিষ্কার করে নিলাম। আজকে সিমের বিচি দিয়ে আলু দিয়ে রান্না করেছি, বিশ্বাস করো খেতে কিন্তু দুর্দান্ত লেগেছে। আর করেছিলাম ওই যে লাউ পাতার শাকগুলো আমি কিন্তু রান্না করেছি, কারণ শাক খেতেও আমার বেশ ভালো লাগে, ভীষণ কচি কচি আর কি, তো সেহেতু আর ফেলেনি, শাকটাও রান্না করে নিলাম। আর এদিকে ছেলের জন্য অল্প করে চিকেন রান্না করেছি, আর ভাবলাম অল্প চিকেনের পকোড়া করব যখন ভাত খাওয়া হবে তখন। যাই হোক, এদিকে টুকটুক করে আমার রান্নাঘরের সমস্ত কাজকর্ম রান্নাবান্না তো হয়ে গেছে। তারপরে একটু গেছিলাম বাইরে, একটু গোবর কুড়াতে আর কি, গাছে দেওয়ার জন্য। আসলে কি বলতো, আমাদের ওখানে না সেরকম গোবর পাওয়া যায় না, তো ভাবলাম দুপুরে না গরু টরু দেখেছিলাম, তো গিয়েছিলাম অল্প কিছু গোবর নিয়ে আসলাম গাছের গোড়াতে দেব বলে। আসলে আমি তো সেরকম সার ওষুধ কিছুই নিয়ে আসি না, শুধু গোবর আর জল মাটি এগুলোই দেওয়ার চেষ্টা করি। বাড়িতে না বেগুন গাছ লাগিয়েছি, খুব সুন্দর বেগুন ধরেছে, আর লাউ গাছে তো সেরকম লাউ ধরছে না, অনেক কিছু দিয়েছি, জানি না কেন। আর এদিকে ছেলে তো আমার সবসময় পেছন পেছন ঘুরে, আর ওকে নিয়ে কিন্তু কাজকর্মগুলো সামলাতে হয়।
আর এই মুহূর্তে দেখো আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, আমি কিন্তু চানটা করে চলে এসেছি। আর এদিকে ঘর দুয়ার একদমই গোছানো। আমি সব সময় ছেলেকে নিয়ে কিন্তু চানটা করে নেওয়ার চেষ্টা করি। এখন বাজে 12টা 15, তার মধ্যে আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে। সত্যি কথা বলতে সমস্ত কাজকর্ম করার পর যখন একদম পরিপাটি ঘর দুয়ার থাকে তখন বেশ ভালো লাগে। আমার কাছে না একটু বসে খেয়েও শান্তি লাগে। আর এদিকে দেখো সকাল সকাল কাজকর্ম শুরু করলে অনেকটা কাজ কিন্তু হয়েও যায়। যদিও বা আমি সকাল থেকে সেরকম কাজকর্ম শুরু করিনি, একটু বুদ্ধি করে কাজকর্ম করলে না কাজগুলো কিন্তু সময়ের আগে হয়ে যায়। আর এদিকে ঠাকুরের বা থালা বাসন সমস্ত ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর ভাবলাম চলো মাথাটা আঁচড়ে তেল সিঁদুর তো দিয়ে নেই। অনেকে আমাকে বলে পুজো দেওয়ার আগে ওই যে মাথার মধ্যে সিঁদুর মাথাটা আঁচড়ে নিতে, তারপরে পুজোটা করতে। অনেক সময় ভীষণ তাড়াহুড়ো থাকে যে ঠাকুরকে কখন পুজো করব। আর সে কারণে মাঝে মধ্যে কি বলতো আগে ঠাকুর পুজোটা দিয়ে তারপরে কিন্তু মাথাটা আঁচড়াই। যাই হোক, এদিকে আমার পুজোটা দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন গাছে কিন্তু বেশ সুন্দর ফুল ফোটে। এখন যেহেতু বসন্তকাল আর তার মধ্যে ভীষণ রোদও উঠে, তার কারণে কিন্তু অনেক ফুল ফোটে। এখন আর ফুল আমাকে আর কিনতে হবে না, এবার থেকে গাছের ফুল দিয়েও কিন্তু খুব সুন্দর করে পুজো দেওয়া যাবে। যাই হোক, পুজোটা হয়ে গেলে বেশ ভালো লাগে। তো বন্ধুরা, শান্তির দিন চলে গেছে, ভীষণ পরিমাণে গরম পড়ে গেছে। এই দেখো আমি একদম ঘেমে গেছি, তো ভাবলাম ফাঁকাটা দিয়ে একটু বসবো, তারপরে ছেলেকে খাওয়াবো। আর এখন বাজে ফোনে একটা, ওকে খাওয়াতে খাওয়াতে অনেকটা সময় লেগে যাবে। আসলে জানো তো, এই যে ছুটির দিনেও কিন্তু আমাদের অনেক কাজকর্ম থাকে, সবটা সেরে টেরে চান টান করে পুজো টুজো দিয়ে সারলাম। আর এখন ফাঁকাটা ছাড়তে হবে, দেখেছো কি পরিমাণে ঘামছি বন্ধুরা। তো চলো এখন ছেলেকে খাওয়াবো, মানে ছেলেকে খাইয়ে ঘুম পাড়াবো। তারপরে আমি ভিডিওর কাজ করবো না, কালকে যেহেতু ভিডিও করিনি, তো আজকে একটু বেরোতে হবে, কারণ ছেলের ওই অ্যাক্টিভিটি দিয়েছে অনেক, মানে অনেক কিছু আর কি, সেগুলো নিয়ে আসবো। আর সাথে স্কুল থেকে অনেক কালারও নিয়ে আসতে বলেছে, তো সেগুলো নিয়ে আসতে যাব। তবে ছেলেকে নিয়ে যেতে হবে, কালকে তো সোমবার, এগুলো কালকে স্কুলে জমা দিতে হবে আর কি। তো আজকে ওই যে সন্ধ্যাবাতি দিয়ে বেরোবো, কারণ ওইখানে কিন্তু সন্ধ্যার পরে দোকানপাট খোলে আর কি। তো চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো, আই হোপ তোমাদের বেশ ভালো লাগবে। আর এদিকে ভাবলাম চলো ছেলের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমি খাবো, তার জন্য এই যে খাবার দাবার নিয়ে নিয়েছি। আর গরম গরম কিন্তু চিকেনের পকোড়া ভেজে নিয়েছি, তো ভাবলাম চলো আগে খাবারটা খেয়ে নিই। আর এখন বাজে ঘড়ির কাঁটাতে 7টা বাজে। আমি গেছিলাম একটু বাজারে, বাজার থেকে এসে ঠাকুর পুজো দিলাম। তারপরে এই যে বাচ্চারা এখানে ন্যাড়া পোড়া ছিল, দেখেও না বেশ ভালো লাগছিল। আসলে কি বলতো, এই যে আমরা সব সময় কিন্তু ন্যাড়া পোড়াই আগে ছোটবেলা থাকতে, এখন বড় হয়ে গেছি, কিন্তু এখানে ছোট ছোট বাচ্চাগুলো এটা কিন্তু করে প্রত্যেকটা বছর, দেখেও বেশ ভালো লাগে।